মর্নিং। তাকে অক্ষণ করে জানাতে পারবিনি, তার 2 ঘন্টা লাগবে। হ্যালো গাইস, গুড মর্নিং। কিন্তু চারপাশটা প্রচুর অন্ধকার। ওয়েলকাম বেকার বকবক চ্যানেল। লাঞ্চ করতে, লাঞ্চ ডিনার কে লাঞ্চ করতে। গুড মর্নিং একটা ছবি উঠে রে তোর বড়মা ছবি আড়াল। হ্যালো গাইস, গুড মর্নিং। কিন্তু চারপাশ অন্ধকার, তারা উঠে গেছে। যাচ্ছে সবাই মিলে লাঞ্চ করতে। আমরা যেমন সৌদি আরবে আছি, যে তারা উঠেছে। ভূতি আদমি মোনাদিকে ফোন করে দেখো পটকি বাড়ি কে এসে মানে দাঁড়িয়েছি ভূপতিনগরে। কিরকম লাগছে করে না? ও পিউ মানে ভূপতিনগরের মন্দিরের পিছনে দাঁড়িয়েছি। আমরা লাঞ্চ করতে যাচ্ছি, কি কি লাঞ্চ করি সেটা দেখাবো তোমাদেরকে। লাঞ্চ করবে এই অন্ধকারে লাঞ্চ করতে কালকে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেমিডিস অ্যান্ড ব্লগ বাই সোমা। তো বলো সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও মোটামুটি ভালো আছি। এখন বাজে সকাল 7টা। আজকের ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি। আজকে আমরা যাচ্ছি বাড়িতে, মানে দিদির বাড়িতে তো ছিলাম এতদিন, তোমরা সমস্ত ব্লগ ভিডিও দেখেছো। আজকে আমাদের বাড়ি ফেরার পালা। তো আগের দিন রাতে প্রোগ্রাম হয়েছিল এখানে বলতে দিদির বাড়িতে, সেখানে পুজো যে হয়েছিল গ্রামে, মা মঙ্গেশ্বরী এবং মনসা মায়ের পুজো। তো সেটা তোমাদের সাথে শেয়ার করেছি পুরো প্রথম দিন থেকে শেষ পর্যন্ত। এবং কালকের যে প্রোগ্রাম ছিল দীপা নাইট প্রোগ্রাম, তো সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করেছি। অনুরাগের ছোঁয়া সিরিয়ালের দীপা এসেছিল, সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি। আর প্রোগ্রামে বসে মানে অনুষ্ঠান দেখতে দেখতে যে হারে আমি চেঁচিয়েছি, আমার গলাটা ভীষণই ব্যথা, মানে গলার আওয়াজটা যেন পাল্টে গেছে এই রকম। তো যাই হোক, তার মধ্যেও আমাকে তো এডিটিংটা করতেই হবে ভিডিওর জন্য। তো বাড়ি চলে আসছি আমরা সবাই মিলে, মনটাও ভীষণ খারাপ লাগছিল, কেননা এতদিন একটা ছিলাম। তারপরে আমরা ওখান থেকে হয়ে টোটো করে আসছিলাম বাস স্ট্যান্ডে, হেরিয়া বাস স্ট্যান্ড। হেরিয়া থেকে বাস ধরে আমাদের সেন্ট্রাল বাস স্ট্যান্ড এলাম, তারপরে আবার টোটো ধরে বাড়ি পৌঁছালাম। তো বাড়িতে পৌঁছে গিয়েছি। আর সামনে যে স্কুলটা দেখতে পাচ্ছিলে, ওটা হলো মাউন্ট লিটেরা জি স্কুল। আমাদের বাড়ির সামনেই ওটা, সামনে বলতে বাড়ি থেকে কয়েকটা বাড়ির সামনে আছে। তো সেখান থেকে হয়ে তারপরেই আমাদের বাড়িটা রয়েছে। তো দেখো বাড়ি চলে এসেছি, মাও চলে এসছে, কত দিন বাদে যেন বাড়ি এলাম মনে হচ্ছে। তো যাই হোক, বাড়ি তো এতদিন তো ছিলাম না বাড়িতে, তো সেই কারণে পুরো ঘরটার অবস্থা খুব খারাপ হয়ে গেছে। মানে ঝড়ও হয়েছিল, ঝড় বৃষ্টি হয়েছিল, উপরে অ্যাডভেস্টার থাকার কারণে সব পাতা, গাছের পাতা সব চলে এসছে। তো সেই কারণে ঘরটাকে আগে পরিষ্কার করে নিই ঝাঁট দিয়ে। তো আমি এসে ঝাঁটটা দেওয়া শুরু করে দিলাম, কেননা মানে পা দেওয়াই যাচ্ছে না এরকম। আর বালিও উড়ে এসেছিলো, আমাদের এখানে তো বালি প্রচুর, সে কারণে বালিও উড়ে এসেছিলো, গোটা ঘরের অবস্থা একদম খারাপ হয়ে গেছে। আর কাঁঠাল গাছ হয়েছিল, আমাদের একটাই কাঁঠাল গাছ রয়েছে, কিন্তু অনেকগুলো কাঁঠাল হয়েছিল এবছর। আগের বারে জানো 2টো না 1টা মতো হয়েছিল, এবারে তাও অনেকগুলো হয়েছিল। তার মধ্যে এই যে একটা পেকে গেছে, ওইটা বাবা আজকে তুলে নিয়ে এলো, তো ওটা ছাড়াচ্ছে। কালারটাও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম, মানে যখন কাঁঠালগুলো ছোট ছিল আমি একটা ভিডিও আপলোড করেছিলাম এবং বলেছিলাম যে যখন বড় হয়ে কাঁঠাল পেকে যাবে তারপরে তোলার পরে আমি একটা ভিডিও বানাবো এবং কালারটা কেমন হয়েছে সেটাও জানাবো। অন্যান্য আগের বারে যে বলেছিলাম যে কাঁঠালটার কালার একদম বাজে এসেছিলো, মানে খুব একটা ভালো হয়নি, তো এবছর মোটামুটি ভালো হয়েছে, কিন্তু ছোট ছোট কাঁঠাল হয়েছে। সেটা আর কি, গাছের কাঁঠাল নিজেদের খেতে তো ভালোই লাগবে, আর মিষ্টিও হয়েছিল প্রচুর। তারপরে আমি চলে এলাম সাইকেল দোকানে। দিদির বাড়ি যেদিন গেছিলাম সেই দিনই সাইকেলটা পাংচার হয়ে গেছিলো, আর সারাইনি। ভাবলাম যে ফিরেই একদম সারিয়ে নেব, তারপরে আবার টিউশন যাব, সেই কারণে আবার সন্ধেবেলা এক জায়গায় যাওয়ার আছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো গাইস, গুড মর্নিং। তাকে অক্ষণ করে জানাতে পারবিনি, তার 2 ঘন্টা লাগবে। হ্যালো গাইস, গুড মর্নিং। কিন্তু চারপাশটা প্রচুর অন্ধকার। ওয়েলকাম বেকার বকবক চ্যানেল। লাঞ্চ করতে, লাঞ্চ ডিনার কে লাঞ্চ করতে। গুড মর্নিং একটা ছবি উঠে রে তোর বড়মা ছবি আড়াল। হ্যালো গাইস, গুড মর্নিং। কিন্তু চারপাশ অন্ধকার, তারা উঠে গেছে। যাচ্ছে সবাই মিলে লাঞ্চ করতে। আমরা যেমন সৌদি আরবে আছি, যে তারা উঠেছে। ভূতি আদমি মোনাদিকে ফোন করে দেখো পটকি বাড়ি কে এসে মানে দাঁড়িয়েছি
ভূপতিনগর কিরকম লাগছে ওটা না ও পিউ মানে ভূপতিনগরের মন্দিরের পিছনে দাঁড়িয়েছি। আমরা লাঞ্চ করতে যাচ্ছি, কি কি লাঞ্চ করি সেটা দেখাবো তোমাদেরকে। লাঞ্চ করবে এই অন্ধকারে লাঞ্চ করতে যাচ্ছি। কালকে অন্ধকারে লাঞ্চ করতে যাচ্ছি। আমাদের একটা গ্রুপ আছে, মচ্ছব খাওয়ার চলে আসবে পরশু দিনের কালকে। চাপাচাপি হয়ে যাচ্ছি এখন। আবার কালকে আছে, আবার পরশু দিন লাগছে না, কালকে হাঁটি হাঁটি যাবো, পরশু দিন অপুয়া যাবে। কিরকম লাগছে টোটটা এত মোটকা লাগছে। কালকে গাইস আবার আমাকে পিউ বলে নিয়ে বসছে। কেমন চোখটা নাই আমার নাকি না, চারপাশে অন্ধকার। লাঞ্চ করতে যাচ্ছি। গুড মর্নিং গাইস। তো টোটোতে করে সবাই মিলে খুব মজা করতে করতেই এসেছিলাম। অনেক দিন বাদে সবাই মিলে একসাথে বেরালাম, খুবই ভালো লাগছিল। তো আমরা এখন এসছি মেজদির বাড়িতে, মানে সকালবেলা সেজদির বাড়ি থেকে বাড়ি ফিরেছিলাম, আর এখন আবার রাতের বেলা মেজদির বাড়ি যাচ্ছি। মেজদির বাড়ির গ্রামে পুজো হচ্ছে, তো সেই জন্য সবাইকে ডেকেছিল, বললো পুজো হবে দেখে যা। তো সেই জন্যই যাওয়া হচ্ছে এখানে। আর মন্দিরটাও খুব সুন্দর করে সাজিয়েছে। এখন মন্দিরের পেছনের দিকে আমরা দাঁড়িয়ে রয়েছি, মানে আমাদের বাড়ি থেকে যে দিক দিয়ে যেতে হয় মন্দিরটা পেছনের দিকে পড়ে, আর দিদির বাড়ি থেকে যে দিক দিয়ে আসতে হয় ওটা সামনের দিকে পড়ে। তো পেছনে দাঁড়িয়েই কথাবার্তা সব সেরে নিচ্ছে, যেন আর দেখাই হবে না, সেই জন্য একদম কথাবার্তা সব কমপ্লিট করেই তারপরে ওরা ভেতরের দিকে যাবে। আর এই যে পিউকে দেখতে পাচ্ছ, পিউ তো দাঁড়িয়েই রয়েছে ওখানে। তো সবাই এখানে আছে, মা আছে, কাকিমা, জেঠিমা, আর আমাদের দুষ্টু রয়েছে। দুষ্টুকে তো নিশ্চয়ই তোমরা দেখেছো আমার আগের ভিডিওগুলোতে। ও কিন্তু খুব ভালো ভিডিও বানাতে পছন্দ করে। যখনই আমার সাথে দেখা হয় বলবে, মাসি তুমি ক্যামেরাটা অন করো, আমি হাই বলবো। তো শুরু থেকেই ও হাই শুরু করে দিয়েছে। তো যাই হোক, এরপরে আমরা চলে এসেছি মন্দিরের সামনে, মানে পুরোপুরি এখনও সামনে যাওয়া হয়নি, এখনও পাশাপাশি রয়েছি। আর প্রচণ্ড ভিড় হয়েছে এখানে, তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা ভিড় রয়েছে। পিউ বলছে দাঁড়া আমিও ক্যামেরাটা অন করি, ব্যাগের মধ্যে ফোনটা রেখেছিল, এই যে স্টার্ট করবে তার সেই রকম চিন্তাভাবনা নিয়ে রেখেছে। আমি বললাম যে ঠিক আছে, আগে আমার ভিডিওটা শ্যুট করে নিই, তারপর তোরটাও করব, ঠিক আছে, কোনো ব্যাপার না। তো যাই হোক, সে এবার দেখো বলতে না বলতে আমারটা অফ হোক না হোক ও স্টার্ট করেই দিয়েছে। আর এখানে রয়েছে পাশাপাশি আরও অনেক লোকজন রয়েছে, মা পাশে রয়েছে, আমাদের ঝুমও রয়েছে। আর আজকে ঝুমকে কিন্তু দারুণ লাগছে, তোমরাও জানিও ঝুমকে কিন্তু কেমন লাগছে। আর এই জায়গাটাতে রান্নাবান্না হচ্ছে। এখন বর্ষাকাল হলে কি হবে, গরম কিন্তু যায়নি, মানে ধরো ভেবেছিলাম যে হয়তো একটু মেঘলা মেঘলা হয়েছে, ঠান্ডা ঠান্ডা লাগবে, ও মা মানে ঘাম যেন বেরিয়েই যাচ্ছে, এতটা গরম যে আর দাঁড়ানোই যাচ্ছে না। আর এই দিকে যেন মানে এদিকটা হলো ছেলেদের, আর আমরা যেই প্রথমে দাঁড়িয়েছিলাম ওই দিকটাতে মেয়েরা দাঁড়িয়েছিল। ছেলেদের কাছে তো বেশি ভিড় ছিল না, সেই কারণে মেয়েদেরকে বললো যে এই জায়গাটাতে ফাঁকা আছে, তোমরা সবাই এই জায়গাটাতে চলে আসো। সেই কারণে আবার সবাই হুড়মুড়িয়ে একদম সামনের দিকে চলে এলো। যাই হোক, প্রচণ্ড কিন্তু ভিড় হয়েছিল। তো এরপরে আমরা চলে এলাম মন্দিরের সামনে। তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই মন্দিরটাকে কত সুন্দর করে সাজানো হয়েছে, পুরোটা ফুল দিয়ে সাজানো হয়েছে, ভীষণ সুন্দর লাগছে। ঠাকুরটাও তোমাদের সাথে শেয়ার করছি, মুখখানি দেখলে যেন সত্যি ভীষণ ভালো লাগছে গো। তো যাই হোক, তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু তোমরা আমাকে অবশ্যই জানিও। এরপরে আমরা বাড়ি ফিরে যাব। এখন রাত 11টা মতো বাজে, অনেকটাই দেরি হয়ে গেছে। তো এরপরে বাড়ি ফিরবো। পিউও ক্যামেরা স্টার্ট করে দিয়েছে, আর পুরোটাই আমি তোমাদের সাথে এবার শেয়ার করলাম যে পুরো মন্দিরের সামনেরটা, মন্দিরের ডেকোরেশন আর লাইটিংটাও খুব সুন্দর, মানে কালারগুলো দেখেছো দারুণ লাগছে। কিন্তু এই দিকের যে কালারগুলো রয়েছে এটাও দারুণ লাগছে। তো তারপরে এই যে পুচকিটার সাথে দেখা হয়ে গেল,
পুচকিটা তো কিছুই বোঝে না, ওকে খালি ক্যামেরার সামনে নিয়ে চলে এসেছি আমি। আর ওর হাতে একটা খেলনা ধরিয়ে দিয়েছিল, ও সেটা মুখে নিচ্ছে বারবার। আমি বললাম যে বাবু মুখে নিস না। প্রথমে একবার পড়েও গেছিলো, তাকে বললাম যে আর নিতে হবে না, এটা কান্না শুরু করে দিয়েছে। তারপর যাই হোক, আমার তো এক হাতে ফোন, এক হাতে ওকে ধরেছি। আমি বললাম যে না, ওকে তো মুখ থেকে ওটা বের করতে হবে, তাই জন্য ওকে বৌদিকে দিয়ে দিলাম। বললাম বৌদি নাও, ওকে ওর কাছ থেকে ওটা ছাড়িয়ে নাও আগে। এরপরে বৌদির দিকে যখন ক্যামেরাটা ঘুরাই, দেখো বৌদির রিয়াকশানটা দেখো, বৌদি তো হাসতে হাসতে পাগলই হয়ে যাবে যেন। তো যাই হোক, এরপরে দিদিও এলো, দিদিও বলছে আমি কেন বাদ যাবো মুখটা দেখাতে। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা সবাইকে, গুড নাইট।